আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সংবাদ সারা দেশের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা খাদ্য বিভাগের 2 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত 2 কর্মকর্তা হলেন খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী এবং কাজী সাইফুদ্দিন। বুধবার বেলা 11টায় খুলনা আঞ্চলিক কার্যালয়ে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন খাদ্য অধিদপ্তরের হিসাব ও অর্থ বিভাগের পরিচালক রেজা মহসিন। তদন্তের সময় কয়েকজন ডিলার ও অভিযোগকারীকে শুনানিতে ডাকা হলেও অভিযুক্ত ছাত্রনেতাকে ডাকা হয়নি। খুলনায় কর্তব্যরত অবস্থায় এই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এ বিষয়ে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর 28 সেপ্টেম্বর ওই কর্মকর্তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন এক ছাত্রনেতা। আমার অভিযোগ ছিল বেসিক্যালি তার দুর্নীতির বিরুদ্ধে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে অভিযোগটা করেছিলাম। পরবর্তীতে আজকে একটা তদন্ত, এই বিষয়ে আমাকে অফিস থেকে কোনো সিঙ্গেল ফোন বা কোনো বিষয়ে জানানো হয়নি, সেটা মেইল যোগে হোক সেটা ফোন যোগে হোক, কোনোভাবেই জানানো হয়নি। পরবর্তীতে আমি অন্য একটা মাধ্যমে জানতে পারি, তারপরে আমি এখানে এসেছি। এখানে যেহেতু আমাকে জানানো হয়নি, তাহলে এখানে আসলে তদন্তটাও কীভাবে হচ্ছে যাই তো প্রশ্নবিদ্ধ। আমি অভিযোগকারী, আমি যদি জানতে না পারি তাহলে তারা তদন্তটা করবে কিভাবে? তার বিভিন্ন দুর্নীতি এবং ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে আমাদের প্রমাণস্বরূপ আমরা পরিচালক মহোদয়ের কাছে উপস্থাপন করেছি। আরসি ছিলেন ইকবাল বাহার চৌধুরী এবং জেলা খাদ্য জনাব সাইফুল ছিলেন। তাদের বিরুদ্ধে আপনাদের এখানেই পত্রিকা মারফত কিছু খবর এসেছিল পত্রিকায়, সে বিষয়ে মন্ত্রণালয় থেকে একটা আদেশ করা হয় ইনকোয়ারি করার জন্য। সেটা পরে ওই দপ্তর থেকে আমাকে অ্যাসাইন করা হয় তাদের সেই অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য। তো এই বিষয়ে আমার খুলনায় জন্য আমাকে যে কাজটা করতে বলা হয়েছে সেটা খতিয়ে দেখে আমি রিপোর্ট দিয়ে দিব।